আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দেখাবো সম্পূর্ণ ভিন্নধর্মী একটা রান্না। জানি না কে কে খেয়েছেন এবং কে কে খাননি। তো হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি। তো চলুন দেখা যাক কী রান্না করি। আর আজকে আমার রান্না করার একদমই মুড ছিল না। গতকালের মাংস রান্না করা ছিল, অনেকখানি ছিল, যার কারণে ভাবছিলাম যে আজকে রান্না করব না। কিন্তু কি আর করার, ভাবলাম যে তবুও একটু ঘোরায় পেঁচায় রান্না করি। একটু যেহেতু গতকালের মাংস রান্না হয়তো বা আমার হাজব্যান্ড নাও খেতে পারে, সেই জন্য ভাবলাম যে একটু ঘোরায় পেঁচায় যদি রান্না করে দেই তাহলে হয়তো বা ভালো লাগবে। তো মাংসটা দিয়ে কী রান্না করব ভাবতেছিলাম। তো ঘরে অন্য কোনো সবজি তেমন ছিল না, যার কারণে ভাবলাম কলার মোচা আছে আমার বেটে রাখা, সে মোচাটা দিয়েই মাংসটা রান্না করে ফেলি। তো যেহেতু আমার মাংসটা রান্না করাই ছিল, সেজন্য আমি খুবই অল্প মশলা দিয়ে আমি মাংসটার সাথে মোচাটা রান্না করে নিব। তো আপনাদের যদি কারো আগে থেকে মাংস রান্না না করা থাকে, তাহলে আপনারা প্রথমে মাংসটা ভালো করে রান্না করে কুক করে নেবেন, নিয়ে তারপরে মোচাটা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিলে কিন্তু আপনাদের এই রান্নাটা হয়ে যাবে। তো রান্না করার সময় কিন্তু একটু মাংস যখন রান্না করবেন একটু বেশি মশলা দিয়ে রান্না করবেন, যাতে করে এই মোচাটা রান্না করার পর মশলাটা ঠিকঠাক মতো লাগে এবং রান্নাটা খেতে খারাপ না লাগে। তো আমার যেহেতু মাংসটা রান্না করাই ছিল, সেজন্য আমি আর শুধু মোচাটাই রান্না করে নিচ্ছি। আর মশলাগুলো দেওয়ার সময় আমার আদা বাটা এবং রসুন বাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম প্রথমে। তো পরে একটু ঢাকনা তুলে আমি আবার আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নিলাম। তো আমি কিন্তু দেখেছেন প্রথমে আমি কিন্তু খুবই অল্প মশলা, যেহেতু মাংস দিয়ে আমি মোচাটা রান্না করব, সিম্পলি মাংসতে যেগুলো মশলা লাগে সেগুলো মশলাই আমি দিয়েছি। আর হালকা মরিচের গুঁড়াটা আমি একদমই কম দিয়েছি, যেহেতু এখানে কাঁচা মরিচ ইউজ করছি, যার কারণে আমি মরিচের গুঁড়াটা একদম কম দিয়েছি, যাতে ঝালটা বেশি না লাগে। তো দেওয়ার পরে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে বরফটা আমার মোচাটা দেওয়ার পরে দেখলেনি তো ফ্রিজে রাখা ছিল, বরফটা গলতে একটু সময় লেগেছে। তো এর মধ্যে কিন্তু আমি বারবার ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে আমি পানিটা শুকিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমার রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোচার পানিটা একদমই শুকিয়ে এসেছে। তো নামানোর আগ মুহূর্তে আমি সামান্য ধনিয়া পাতা কুচি একটুখানি ছড়িয়ে তারপরে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে আমি মোচাটা রান্নাটা আমি নামিয়ে ফেলবো। আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো এখনও যারা এই রান্নাটা ট্রাই করে দেখেননি, তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমিও যেহেতু প্রথমে মোচা দিয়ে গরুর মাংস রান্না ট্রাই করলাম, আমি এর আগে কখনো রান্না করিনি বা খাইনি। তো প্রথমবার মতো রান্না করেছি, আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল, খারাপ হয়নি, মাশাআল্লাহ বলতে হয়, আসলেও অনেক ভালো হয়েছিল। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার কিন্তু মোচা রান্না শেষ। দেখুন মোচার লাস্ট ফিনিশিংটা এরকম এসেছে এবং লুকটাও এরকম এসেছে, খেতে অসম্ভব মজা হয়েছে। যারা এখনও এই রান্নাটা ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করবেন। আর কে কে আগে থেকে খেয়েছেন এই রান্নাটা আর কে কে ট্রাই করেননি, একবার কমেন্ট করে যাবেন আমার ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি সবারই এই রান্নাটা ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা দেখার পর আমার পেজে ফলো দিতে ভুলবেন না। তো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।